কল্পনা করুন আপনাকে এমন একটি অফার দেয়া হল যেখানে মাত্র একটি রাতের পরিশ্রম আপনাকে ৮৩ বছর ৪ মাসের সমান সফলতা এনে দেবে। আপনি কি সেই সুযোগ হাতছাড়া করবেন? অবশ্যই না। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক মহিমান্বিত রজনী নিয়ে কথা বলবো যা হাজার মাসের চেয়েও উত্তম। হ্যাঁ, বলছি পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের কথা। এটি কেবল একটি সাধারণ রাত নয়, এটি আপনার সম্পূর্ণ জীবন, আপনার ডেস্টিনি পরিবর্তনের রাত। আজকের এই ভিডিওতে আমরা জানব শবে কদরের ১০০% নির্ভুল ইতিহাস, কোরআন হাদিসের আলোকে এর সঠিক সময় এবং এমন কিছু স্পেসিফিক আমল যা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দিতে পারে। শয়তান সব সময় চাইবে আপনি যেন এই মহামূল্যবান রাতের ফজিলাত থেকে বঞ্চিত হন। তাই আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অত্যন্ত ক্রুশিয়াল, কারণ আজ আমরা কোনো মন গড়া কথা বলবো না। প্রতিটি তথ্য দেয়া হবে কোরআন ও সাহি হাদিসের স্ট্রিক্ট রেফারেন্স সহকারে। আপনি জানতে পারবেন কিভাবে এই একটি রাত আপনার আগামী ১ বছরের রিজিক, আয়ু এবং ভাগ্য নির্ধারণ করে। যারা ভাবছেন জীবনে অনেক পাপ করেছি, তাদের জন্য আজকের আলোচনা হতে পারে আল্টিমেট টার্নিং পয়েন্ট। তাই মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই কয়েক মিনিট আপনার অনন্তকালের সফলতা বা ফেইলিয়ার নির্ধারণ করে দিতে পারে। লাইলাতুল কদরের ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে ৬১০ খ্রিস্টাব্দে। তখন গোটা আরব সমাজ আইয়ামে জাহিলিয়াত বা অজ্ঞতার অন্ধকারে ডুবেছিল। পাপাচার, জুলুম আর অনাচারে পৃথিবী যখন ক্লান্ত, তখন মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অদূরে হেরা গুহায় গভীর ধ্যানে মগ্ন থাকতেন। তিনি খুঁজছিলেন আলোর পথ, খুঁজছিলেন আল্টিমেট ট্রুথ। ঠিক সেই সময়েই পবিত্র রমজান মাসের শেষ দশকের একটি বেজোড় রাতে ঘটল মানব ইতিহাসের সবচেয়ে যুগান্তকারী ঘটনা। আকাশ থেকে পৃথিবীতে নেমে এলো এক ঐশী আলো যা চিরতরে বদলে দিল পৃথিবীর ইতিহাস। হেরা গুহার সেই নিস্তব্ধ রাতে হঠাৎ উপস্থিত হলেন আল্লাহর প্রেরিত প্রধান ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবীজিকে জড়িয়ে ধরে বললেন, ইকরা, অর্থাৎ পড়ুন। নবীজি জানালেন তিনি পড়তে জানেন না। এরপর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে পবিত্র কুরআনের সূরা আল আলাকের প্রথম ৫টি আয়াত নাজিল করেন। পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক ৯৬ ১। এই প্রথম ওহী নাজিলের মাধ্যমেই একটি সাধারণ রাত পরিণত হয় লাইলাতুল কদর বা মহামান্বিত রজনীতে। এই রাতেই লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে সম্পূর্ণ কোরআন অবতীর্ণ করা হয়। মানবজাতির জন্য এটি ছিল আল্লাহর পক্ষ থেকে সুপ্রিম গাইডেন্স বা সর্বশ্রেষ্ঠ উপহার। এখন প্রশ্ন হল, এই রাতকে লাইলাতুল কদর বা ফার্সিতে শবে কদর কেন বলা হয়? আরবি কদর শব্দের অর্থ হল সম্মান, মর্যাদা এবং ভাগ্য নির্ধারণ। পবিত্র কুরআনের ৯৭ নম্বর সূরা, সূরা আল কদরে আল্লাহ তাআলা নিজেই এই রাতের নামকরণ করেছেন। তাফসির ইবনে কাসির অনুযায়ী এই রাতে মহান আল্লাহ আগামী ১ বছরের জন্য মানুষের রিজিক, হায়াত, জন্ম, মৃত্যু এবং সমস্ত তাকদীর বা ডেস্টিনি নির্ধারণ করে ফেরেশতাদের কাছে হস্তান্তর করেন। অর্থাৎ এটি আপনার আপকামিং ইয়ারের সম্পূর্ণ মাস্টার প্ল্যান। তাই এই রাতে যে ব্যক্তি আল্লাহর দরবারে চোখের পানি ফেলে চাইতে পারবে, সে তার নিজের ভাগ্যকে রহমতের দিকে ঘুরিয়ে নিতে পারবে। পবিত্র কোরআনে এই রাতের ফজিলত বর্ণনায় স্বয়ং আল্লাহ তাআলা একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, সূরা আল কদর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি মহিমান্বিত রজনীতে। আপনি কি জানেন মহিমান্বিত রজনী কি? মহিমান্বিত রজনী হাজার মাস অপেক্ষা উত্তম। সূরা কদরের ৯৭ ১ থেকে ৩। হাজার মাস হিসাব করলে দাঁড়ায় প্রায় ৮৩ বছর ৪ মাস। অর্থাৎ একজন মানুষ তার পুরো জীবনে যত ইবাদত করতে পারে, এই একটি রাতের ইবাদত তার চেয়েও অনেক বেশি মর্যাদাপূর্ণ ও রিওয়ার্ডপূর্ণ।
এটি উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহর পক্ষ থেকে এক এক্সক্লুসিভ ব্লেসিং, যা পূর্ববর্তী কোনো নবী বা উম্মতকে দেওয়া হয়নি। এই রাতেই পৃথিবীতে ঘটে এক অভাবনীয় ঐশী ঘটনা। সূরা আল কাদারের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই রাতে ফেরেশতাগণ ও রূহ অর্থাৎ জিব্রাইল আলাহি তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতীর্ণ হন। মুফাসসিরগণ বলেন, এই রাতে পৃথিবীতে এত বিপুল সংখ্যক ফেরেশতা নেমে আসে যে তাদের ভিড়ে পৃথিবী পরিপূর্ণ হয়ে যায়। তারা মুমিনদের ইবাদত পর্যবেক্ষণ করেন এবং আমাদের প্রতিটি দোয়ায় আমিন বলেন। এটি হল আল্লাহর রহমত ও ডিভাইন মার্সি সরাসরি পৃথিবীতে নেমে আসার রাত। এই ফেরেশতারা পৃথিবীতে শুধু শান্তি আর বরকত নিয়ে আসেন, যা এক পরম স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। এই পবিত্র রজনীর আরেকটি বিস্ময়কর বৈশিষ্ট্য হল এর অ্যাবসোলিউট পিস বা চূড়ান্ত শান্তি। সূরা কাদরের শেষ আয়াতে বলা হয়েছে, শান্তি শান্তি এই রজনী উষার উদয় পর্যন্ত। সূরা কাদর ৯৭:৫, অর্থাৎ সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এই রাতে কোনো অকল্যাণ বা অমঙ্গল নেমে আসে না। কোরআনের সূরা আদ-দুখানেও এই রাতের কথা এসেছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি একে এক বরকতময় রাতে নাজিল করেছি। এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। সূরা দুখান ৪৪-৩-৪। তাই এই রাতটি জাগতিক ও আধ্যাত্মিক সব দিক থেকেই আমাদের আল্টিমেট সেফটি এবং মুক্তির গ্যারান্টি দেয়। আপনি কি জানেন এই রাতে ইবাদতের সবচেয়ে বড় রিওয়ার্ড কি? আপনার অতীত জীবনের সমস্ত গুনাহের পূর্ণাঙ্গ ক্ষমা। সহিহ বুখারীর ১৯০১ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে রাত জেগে ইবাদত করবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। লক্ষ্য করুন, এখানে শর্ত দুটি, পিওর ফেথ বা খাঁটি ঈমান এবং সওয়াবের আশা। আপনি যদি সত্যি অনুতপ্ত হয়ে এই রাতে আল্লাহর দরবারে দাঁড়াতে পারেন, তবে ফজর হওয়ার আগেই আপনি সদ্য জন্ম নেওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যেতে পারেন। এটি এক অ্যাবসোলিউট ফরগিভনেস। এখন সবচেয়ে ক্রুশিয়াল প্রশ্ন হল, এই মহিমান্বিত রাতটি আসলে কবে? আমরা অনেকেই শুধু ২৭শে রমজানকে শবে কদর ধরে নিই, যা সম্পূর্ণ সঠিক নয়। সহিহ বুখারীর ২০১৭ নম্বর হাদিসে নবীজি আমাদের নির্দেশ করেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর সন্ধান করো। অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯তম রাতের যে কোনো একটি শবে কদর হতে পারে। আল্লাহ তাআলা অত্যন্ত প্রজ্ঞার সাথে এই রাতটিকে নির্দিষ্ট না করে গোপন রেখেছেন, যেন আমরা আমাদের ডেডিকেশন প্রমাণ করি এবং শেষ ১০ দিনের প্রতিটি রাত ইবাদতে কাটাই। এটি আমাদের স্পিরিচুয়াল স্ট্যামিনা বাড়ানোর এক চমৎকার ডিভাইন স্ট্র্যাটেজি। রমজানের শেষ দশক শুরু হলে নবীজি কিভাবে সময় কাটাতেন? উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত সহিহ বুখারীর ২০২৪ নম্বর হাদিসে এসেছে, যখন শেষ দশক শুরু হতো, নবীজি তার কোমর শক্ত করে বেঁধে নিতেন, সারা রাত জেগে ইবাদত করতেন এবং তার পরিবারকে ঘুম থেকে জাগিয়ে দিতেন। এই কোমর শক্ত করে বাঁধা হল আল্টিমেট প্রিপারেশন বা চূড়ান্ত প্রস্তুতির রূপক। তিনি দুনিয়াবি সমস্ত কাজ থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিতেন। একজন মুমিন হিসেবে আমাদেরও উচিত এই শেষ ১০টি রাতে ঘুমের মায়া ত্যাগ করে অ্যাবসোলিউট ফোকাসের সাথে আল্লাহের দরবারে হাজিরা দেওয়া। লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে গ্যারান্টিড এবং ইফেক্টিভ সুন্নাহ হল ইতিকাফ। ইতিকাফ মানে হল দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে সম্পূর্ণ ডিসকানেক্ট হয়ে শুধুমাত্র আল্লাহের ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা। সহিহ বুখারীর ২০২৬ নম্বর হাদিস অনুযায়ী নবীজি ইন্তেকালের আগ পর্যন্ত প্রতি বছর রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করেছেন। ইতিকাফের মূল লক্ষ্যই হল শবে কদর অন্বেষণ করা। আপনি যদি ১০ দিন ইতিকাফ করেন, তবে ম্যাথমেটিক্যালি এটা নিশ্চিত যে আপনি হাজার মাসের চেয়ে উত্তম সেই মহিমান্বিত রজনীর স্পিরিচুয়াল বেনিফিটস পুরোপুরি অর্জন করতে পারবেন। এটি আত্মার পিউরিফিকেশনের সেরা উপায়। এই পবিত্র রাতে আমরা আল্লাহের কাছে নির্দিষ্ট কি চাইব? মা আয়েশা রাদিয়াল্লাহু একবার নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, আমি যদি বুঝতে পারি আজ লাইলাতুল কদর, তবে আমি কি দোয়া পড়ব?
সুনান তিরমিজির ৩৫১৩ নম্বর হাদিসে নবীজি এই স্পেসিফিক এবং পাওয়ারফুল দোয়াটি শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, কাজেই আমাকে ক্ষমা করে দিন। এই ছোট্ট দোয়াটির ভ্যালিউ অসীম, কারণ আল্লাহ একবার আপনার গুনাহ মুছে দিলে দুনিয়া ও আখেরাতে আপনার সাকসেস নিশ্চিত। শবে কদরে আপনার প্র্যাকটিক্যাল রুটিন কেমন হওয়া উচিত? প্রথমত, এশা নামাজ এবং ফজর নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করবেন, কারণ সহি মুসলিমের ৬৫৬ নম্বর হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি এশা এবং ফজর জামাতের সাথে পড়ল, সে যেন সারা রাত ইবাদত করল। এরপর গভীর রাতে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলে দীর্ঘ সেজদা করুন। বেশি বেশি পবিত্র কোরআন তেলাওয়াত, ইস্তিগফার এবং জিকির করুন। নিজের জন্য এবং সমগ্র মুসলিম উম্মাহের জন্য চোখের পানি ফেলে দোয়া করুন। কোনো মনগড়া বা বেদাতি নামাজ নয়, বরং একাগ্রতার সাথে রেগুলার নফল ইবাদাতি হল এই রাতের বেস্ট অ্যাপ্রোচ। সবশেষে আমাদের একটি ভয়াবহ স্পেসিফিক ওয়ার্নিং মনে রাখতে হবে। সুনান ইবনে মাজার ১৬৪৪ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, এই মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হল, সে মূলত সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হল। সুবহানাল্লাহ! চিন্তা করুন, যে ব্যক্তি এমন একটি গোল্ডেন অপরচুনিটি পেয়েও অবহেলায় ঘুমিয়ে কাটাল, তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। তাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা বা স্ট্রিক্ট কমিটমেন্ট করতে হবে, যেন কোনোভাবেই এই লাইলাতুল কদরের ঐশী রহমত আমাদের হাতছাড়া বা হয়। প্রিয় দর্শক, আমরা জানলাম শবে কদরের ফজিলত সম্পর্কে, কিন্তু প্রশ্ন হল, আমরা কি কোনো বাহ্যিক লক্ষণ দেখে বুঝতে পারব যে আজই সেই মহিমান্বিত রজনী? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু স্পেসিফিক সাইন্স বা আলামতের কথা বলে গেছেন। তবে মনে রাখবেন, এই সাইন্সগুলো দেওয়া হয়নি যাতে আমরা শুধু লক্ষণ মিলিয়ে ইবাদত বাদ দিয়ে ঘুমিয়ে পড়ি, বরং এগুলো দেওয়া হয়েছে একজন মুমিনের অন্তরে অ্যাবসোলিউট সার্টেনিটি বা প্রশান্তি আনার জন্য। এই লক্ষণগুলো কোরআন ও সহি হাদিস দ্বারা 100% প্রমাণিত। চলুন জেনে নিই সেই প্রিসাইজ আলামতগুলো, যা দেখে আপনি অনুভব করতে পারবেন লাইলাতুল কদরের ডিভাইন প্রেজেন্স। শবে কদরের সবচেয়ে স্পষ্ট এবং ওয়াইডলি অথেন্টিক লক্ষণটি দেখা যায় পরের দিন সকালে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত সহি মুসলিমের ৭৬২ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরের পরের দিন সকালে সূর্য উঠবে, কিন্তু তার কোনো তীব্র আলোকরশ্মি বা প্রমিনেন্ট রেস থাকবে না। তা দেখতে একেবারে পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধ হবে। সুবহানাল্লাহ! বিজ্ঞানীরা হয়তো এর কোনো ফিজিক্যাল এক্সপ্লানেশন খুঁজবেন, কিন্তু ঈমানদারদের জন্য এটি আল্লাহর এক অ্যাবসলিউট মিরাকল। কারণ সারারাত পৃথিবীতে অসংখ্য ফেরেশতা ওঠানামা করেন, যাদের নূরের কারণে সূর্যের তীব্রতা সেই সকালে কমপ্লিটলি ম্লান হয়ে যায়। এটি এক অদ্ভুত দৃশ্য। রাতের আবহাওয়া বা টেম্পারেচার কেমন হবে? ইবনে খুজাইমার ২১৯০ নম্বর সহি হাদিসে নবীজি অত্যন্ত ক্লিয়ার ডেসক্রিপশন দিয়েছেন। তিনি বলেন, লাইলাতুল কদরের রাতটি হবে অত্যন্ত উজ্জ্বল, শান্ত এবং মডারেট। এই রাত প্রচণ্ড গরমও হবে না, আবার কনকনে ঠান্ডাও হবে না। অর্থাৎ এই রাতে নেচার এক অদ্ভুত অ্যাবসোলিউট ব্যালেন্স বজায় রাখে। আপনার চারপাশে এক স্নিগ্ধ, মনোরম বাতাস বইবে, যা আপনার শরীর ও মনকে আল্টিমেট রিল্যাক্সেশন দেবে। এই পারফেক্ট ওয়েদারের কারণ হল পৃথিবীতে নেমে আসার রহমতের ফেরেশতাদের উপস্থিতিতে পুরো নেচার আল্লাহর অ্যাবসোলিউট সাবমিশনে চলে যায়, যা আপনি গভীরভাবে ফিল করতে পারবেন। আকাশের দিকে তাকালে আপনি আরও একটি ইউনিক সাইন লক্ষ্য করবেন। মুসনাদে আহমদ এবং তাবরানির সহি বর্ণনায় এসেছে, শবে কদরের রাতটি হবে মেঘমুক্ত, কমপ্লিটলি ক্লিয়ার এবং আলোকিত, যেন আকাশে একটি অদৃশ্য চাঁদ আলো ছড়াচ্ছে। আর একটি আশ্চর্যজনক বিষয় হল, এই পবিত্র রাতে আকাশে কোনো উল্কাপাত বা শুটিং স্টার্স দেখা যাবে না। অন্যান্য রাতে দুষ্ট জিনদের বিতাড়িত করার জন্য উল্কা নিক্ষেপ করা হলেও লাইলাতুল কদরে শয়তান সম্পূর্ণ পাওয়ারলেস থাকে। ফজর পর্যন্ত পৃথিবীতে অ্যাবসোলিউট পিস বিরাজ করে। তাই আকাশ থাকে একদম শান্ত, নীরব এবং স্পিরিচুয়াল এনার্জিতে ভরপুর এক ঐশী ক্যানভাসের মতো। বাহ্যিক লক্ষণের বাইরে সবচেয়ে পাওয়ারফুল সাইন হল আপনার নিজের ইনার কন্ডিশন। এই রাতে ইবাদত করার সময় একজন মুমিন তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি বা সাকিনা অনুভব করেন।
নামাজে দাঁড়ালে বা কোরআন তিলাওয়াত করার সময় আপনার ভেতরে এক ডিভাইন কানেকশন তৈরি হবে, যা অন্য কোনো রাতে এতটা ডিপলি ফিল হয় না। আপনার চোখ দিয়ে আপনা আপনি অনুশোচনার পানি চলে আসবে। ইবাদতে কোনো ক্লান্তি লাগবে না, বরং আল্টিমেট সুইটনেস অনুভব করবেন। এই স্পিরিচুয়াল এনার্জি প্রমাণ করে যে রহমতের ফেরেশতারা আপনাকে ঘিরে আছেন। এই অনুভূতি একজন ট্রু বিলিভারের জন্য সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল ভেরিফিকেশন। প্রিয় মা ও বোনেরা, আপনারা হয়তো ভাবছেন পুরুষরা তো মসজিদে ইতিকাফ করে শবে কদরের ফজিলত পাচ্ছেন, কিন্তু সংসারের ব্যস্ততায় আপনার উপায় কি? ইসলাম এখানে আল্টিমেট জাস্টিস নিশ্চিত করেছে। সুনান আবু দাউদের ৫৭০ নম্বর হাদিসে নবীজি স্পষ্ট বলেছেন, মহিলাদের ঘরের ভেতরের নামাজই উত্তম। তাই আপনি আপনার ঘরের একটি নির্দিষ্ট নিরিবিলি জায়গাকে ইবাদতের জন্য ফিক্সড করে নিন। সংসারের কাজের ফাঁকে ফাঁকে জিকির করুন এবং রাতে গভীর একাগ্রতায় তাহাজ্জুদে দাঁড়ান। আপনার ওই ছোট্ট ঘরটিই হতে পারে আল্লাহর রহমত ও ডিভাইন লাইটে আলোকিত এক পবিত্র স্যাংচুয়ারি। আপনার সিনসিয়ারিটি থাকলে আপনি ঘরে বসেই হাজার মাসের সাওয়াব অর্জন করবেন। অনেক ঋতুবতী বা মেনস্ট্রুয়েটিং নারী হতাশ হয়ে ভাবেন, এই পবিত্র রাতে তো আমি নামাজ ও কোরআন স্পর্শ করতে পারছি না, তাহলে কি আমি শবে কদরের রহমত থেকে ডিপ্রাইভড হলাম? একদমই নয়। আল্লাহ আপনার এই ফিজিক্যাল কন্ডিশন দিয়েছেন, আর তার বিধান মেনে নামাজ থেকে বিরত থাকাও আপনার জন্য একটা অ্যাবসোলিউট সাবমিশন বা ইবাদত। নামাজ বা কোরআন স্পর্শ করা ছাড়া বাকি সব আমল আপনার জন্য 100% অ্যালাউড। বেশি বেশি জিকির করুন, তওবা করুন, কোরআন তিলাওয়াত শুনুন এবং সেই স্পেশাল দোয়াটি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন অবিরাম পড়তে থাকুন। আপনার রিওয়ার্ড বা সাওয়াব কোনো অংশেই কম হবে না। এবার আসুন শবে কদর নিয়ে আমাদের সমাজের সবচেয়ে বড় মিসকনসেপশন বা ভুল ধারণাটি ভেঙে দিই। আমরা অনেকেই শুধু ২৭শে রমজানের রাতকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করি এবং বাকি বিজোড় রাতগুলোতে সম্পূর্ণ গাফেল হয়ে ঘুমিয়ে থাকি। এটি একটি ম্যাসিভ মিস্টেক। সহি বুখারীর হাদিস অনুযায়ী নবীজি শেষ দশকের সবগুলো বিজোড় রাতেই এটি খুঁজতে বলেছেন। আল্লাহ তাআলা ইচ্ছে করেই দিনটি স্পেসিফিক করেননি, যাতে আমরা ম্যাক্সিমাম এফর্ট দিই। আপনি যদি শুধু ২৭ তারিখে ইবাদত করেন, তবে ম্যাথমেটিক্যালি চান্স থাকে আপনি আসল মহিমান্বিত রজনী মিস করে ফেলেছেন। তাই অ্যাবসোলিউট সাকসেস পেতে হলে ৫টি বিজোড় রাতেই সমান ডেডিকেশন দিতে হবে। আমাদের সমাজে প্রচলিত আরেকটি মারাত্মক ভুল হল শবে কদরের নির্দিষ্ট নিয়মের নামাজ। অনেকে মনে করেন এই রাতে প্রথম রাকাতে অমুক সূরা ৩ বার, দ্বিতীয় রাকাতে অমুক সূরা ৭ বার পড়তে হয়। প্রিয় দর্শক, কোরআন বা কোনো সহি হাদিসে এমন স্পেসিফিক কোনো নিয়মের অস্তিত্ব নেই। এগুলো কমপ্লিটলি বেসলেস এবং বিদাত। ইসলাম খুব সিম্পল। আপনার রেগুলার নফল বা তাহাজ্জুদের যে নিয়ম, এই রাতেও ঠিক একই নিয়মে নামাজ পড়বেন। রাকাত সংখ্যার চেয়ে কোয়ালিটি বা একাগ্রতার দিকে ফোকাস করুন। দীর্ঘ রুকু এবং সেজদা করুন। সেজদায় গিয়ে আল্লাহর কাছে মন খুলে নিজের ভাষায় আল্টিমেট ফরগিভনেস চান। শবে কদরের রাতে আরও একটি ট্র্যাজিক চিত্র দেখা যায়। অনেকেই দল বেঁধে মসজিদে বা রাস্তায় জড়ো হন, গল্পগুজব করেন, চা নাস্তা খান আর ভাবেন রাত জাগলেই সাওয়াব। এটি সম্পূর্ণ রং অ্যাপ্রোচ। রাত জাগা উদ্দেশ্য নয়, বরং ইবাদতের মাধ্যমে রাতকে জীবিত করাটাই আসল টার্গেট। লাইলাতুল কদর কোনো ফেস্টিভ্যাল বা সামাজিক উৎসব নয়, এটি আইসোলেশন এবং স্পিরিচুয়াল ইন্টিমেসির রাত। এই রাতে আপনার চোখ থাকবে জায়নামাজে এবং অন্তর থাকবে আরশের মালিকের দিকে কমপ্লিটলি ফোকাসড। দুনিয়াবি সমস্ত আলোচনা থেকে নিজেকে গুটিয়ে নিন। এই নীরবতার মাঝেই আপনি খুঁজে পাবেন সেই ডিভাইন মার্সি, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আজ রাত হল আল্টিমেট ফরগিভনেস বা চূড়ান্ত ক্ষমার রাত। কিন্তু শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলাই যথেষ্ট নয়। প্রকৃত তওবা বা তওবাতুন নাসুহার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে, যা সূরা আত-তাহরিমের ৮ নম্বর আয়াতে বলা হয়েছে। প্রথমত, আপনাকে তাৎক্ষণিকভাবে গুনাহটি ছেড়ে দিতে হবে। দ্বিতীয়ত, অন্তরে ডিপ রিগ্রেট বা গভীর অনুশোচনা বোধ করতে হবে। তৃতীয়ত, ওই গুনাহে আর কখনো না ফেরার জন্য ফার্ম কমিটমেন্ট করতে হবে। আল্লাহ মূলত এই অ্যাবসলিউট সিনসিয়ারিটি বা নিখাদ আন্তরিকতাটুকুই চান। শবে কদরে এই ৩টি শর্ত পূরণ করতে পারলে আপনার অতীতের সব গুনাহ মুছে যাবে। এটি আপনার জন্য একটি টোটাল স্পিরিচুয়াল রিসেট, যা ভবিষ্যৎ জীবনের জন্য সম্পূর্ণ ক্লিন স্লেট এনে দেবে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ডিভাইন মার্সি বা ঐশী রহমতের এই বিশাল রাতেও কিছু মানুষ ক্ষমা থেকে কমপ্লিটলি ব্লকড বা বঞ্চিত থাকে।
মুসনাদে আহমদ এবং সাহি ইবনে হিব্বানের হাদিস অনুযায়ী আল্লাহ নির্দিষ্ট কয়েকজন ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। প্রথমজন হল মুশরিক, যে আল্লাহর সাথে শরিক করে। দ্বিতীয়জন হল মুশাহিন, যে ব্যক্তি অন্য মুসলিমের প্রতি অন্তরে গভীর বিদ্বেষ, ক্ষোভ বা ঘৃণা পুষে রাখে। আপনার অন্তর যদি অন্যের প্রতি টক্সিক অ্যাঙ্গার দিয়ে ভরা থাকে, তবে আপনি নিজেই আল্লাহের রহমতের দরজা বন্ধ করে দিচ্ছেন। আজকের রাতটি হল সব ক্ষোভ লেট গো করার, অন্যকে ক্ষমা করে নিজে অন্তরকে ক্লিন করার রাত, যাতে আপনি আল্টিমেট ডিভাইন গ্রেস লাভ করতে পারেন। ক্ষমার পথে আরেকটি ক্রুশিয়াল ব্যারিয়ার বা বড় বাধা হল হাক্কুল ইবাদ বা বান্দার হক। লাইলাতুল কদর শুধু আল্লাহর সাথে সরাসরি জড়িত গুনাহগুলো মুছে দেয়, কিন্তু আপনি যদি কারো সম্পদ আত্মসাৎ করেন, কারো গীবত করেন বা কাউকে সিভিয়ার ইমোশনাল পেইন দেন, তবে ওই নির্দিষ্ট ব্যক্তি আপনাকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এটি একটি টেরিফাইং রিয়ালিটি। তাই আজ রাতে ডিপ প্রেয়ার বা গভীর ইবাদতে দাঁড়ানোর আগে আপনার দেনা পাওনা ক্লিয়ার করুন এবং যাদের কষ্ট দিয়েছেন তাদের কাছে সিনসিয়ারলি ক্ষমা চান। মানুষের অধিকার নষ্ট করে কখনোই ট্রু স্পিরিচুয়াল এলিভেশন বা প্রকৃত আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। আজ রাতে আল্লাহর সাথে একটি ডিপ, আনব্রেকেবল কানেকশন কিভাবে তৈরি করবেন? এর প্রথম প্র্যাকটিক্যাল স্টেপ হল অ্যাবসোলিউট আইসোলেশন বা সম্পূর্ণ নিরিবিলি পরিবেশ। আপনার স্মার্টফোন দূরে রাখুন, সোশ্যাল মিডিয়া থেকে লগ আউট করুন এবং সব ওয়ার্ল্ডলি ডিস্ট্র্যাকশনস থেকে নিজেকে সরিয়ে নিন। নিজের ঘরে একটি শান্ত মানসিক স্যাংচুয়ারি তৈরি করুন। কোরআন তিলাওয়াতের সময় শুধু পৃষ্ঠা শেষ করার জন্য তাড়াহুড়ো করবেন না। ধীরে পড়ুন, অনুবাদ ইন্টারনালাইজ করুন এবং এর গভীর অর্থ নিয়ে চিন্তা করুন। সিজদায় গিয়ে নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলুন। আপনার এই ইন্টেন্স ফোকাস এবং সুপ্রিম মাইন্ডফুলনেস আপনার ইবাদতকে একটি যান্ত্রিক রুটিন থেকে লাইফ চেঞ্জিং স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সে পরিণত করবে। লাইলাতুল কদরের আল্টিমেট ব্রেক থ্রু তখনই ঘটে যখন আপনার অন্তর নরম হয় এবং চোখ দিয়ে পানি ঝরতে শুরু করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। এক, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, এবং দুই, যে চোখ আল্লাহর পথে পাহারাদারি করে রাত জাগে। রাতের অন্ধকারে দাঁড়িয়ে যখন আপনি নিজের অতীতের ভুলগুলো এবং আল্লাহের ইনফিনিট মার্সি বা অসীম দয়ার কথা শ্রবণ করবেন, তখন চোখের পানিকে ফ্রিলি ঝরতে দিন। কান্না হল সবচেয়ে পাওয়ারফুল স্পিরিচুয়াল ক্লেনজার। এটি আপনার অ্যাবসলিউট হিউমিলিটি প্রমাণ করে, যা মুহূর্তের মধ্যে আল্লাহের সুপ্রিম ফরগিভনেস এবং সীমাহীন ভালোবাসাকে আকর্ষণ করে। শবে কদরে কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে আমরা অনেকেই খতম দেওয়ার চিন্তায় তাড়াহুড়ো করি, কিন্তু কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ। সাহি বুখারির 5015 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল ইখলাস কোরআনের 1/3 সমান। আপনি যদি লাইলাতুল কদরের রাতে গভীর ফোকাস এবং অর্থ বুঝে মাত্র 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করেন, তবে আপনি ম্যাথমেটিক্যালি সম্পূর্ণ কোরআন খতমের রিওয়ার্ড পেয়ে যাবেন। এটি আল্লাহের পক্ষ থেকে এক বিশাল স্পিরিচুয়াল হ্যাক। এছাড়াও সূরা বাকারার শেষ 2 আয়াত এবং সূরা মুলক তিলাওয়াত করুন, যা আপনাকে কবরের আযাব থেকে অ্যাবসলিউট প্রোটেকশন দেবে। দোয়া কবুল হওয়ার জন্য স্পেসিফিক কিছু ডিভাইন প্রোটোকল বা শিষ্টাচার রয়েছে। শুধু হাত তুলেই নিজের চাওয়া শুরু করা উচিত নয়। সুনান তিরমিজির 3437 নম্বর হাদিস অনুযায়ী প্রথমে আল্লাহর আল্টিমেট প্রেইজ বা প্রশংসা করুন। তার সুন্দর নামগুলো ধরে ডাকুন, যেমন ইয়া রহমান, ইয়া গফফার। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বা সালাওয়াত পাঠ করুন। দরুদ ছাড়া দোয়া আসমান ও জমিনের মাঝখানে সাসপেন্ডেড বা ঝুলন্ত থাকে। এই প্রপার সিকোয়েন্স মেনটেন করে যখন আপনি বিনয়ের সাথে হাত তুলবেন, তখন আপনার দোয়া সরাসরি আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। সূরা কদরে বলা হয়েছে, এই রাতে রূহ এবং ফেরেশতাগণ পৃথিবীতে নেমে আসেন। আপনি কি জানেন এই সংখ্যাটা কত বিশাল? মুসনাদে আহমদের 10,734 নম্বর হাদিসে রাসূলুল্লাহ জানিয়েছেন, লাইলাতুল কদরে পৃথিবীতে ফেরেশতাদের সংখ্যা কমকর বা পাথরের টুকরোর চেয়েও বেশি হয়। সুবহানাল্লাহ! এই অগণিত নূরের ফেরেশতারা মুমিনদের ইবাদত অবজার্ভ করেন। আপনার প্রতিটি রুকু, প্রতিটি সিজদা এবং প্রতিটি চোখের পানির ড্রপ লাখ লাখ ফেরেশতা উইটনেস করছেন।
আপনার একাকী ইবাদতের ঘরটি তখন আর একা থাকে না, বরং তা এক ম্যাসিভ স্পিরিচুয়াল গ্যাদারিংয়ে পরিণত হয়। এই অসংখ্য ফেরেশতা পৃথিবীতে শুধু চুপ করে বসে থাকেন না। যখন আপনি গভীর রাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চান, তখন আপনার প্রতিটি দোয়ার শেষে এই লক্ষ কোটি ফেরেশতা একযোগে আমিন বলতে থাকেন। সহিহ মুসলিমের ৭৩২ নম্বর হাদিস অনুযায়ী কেউ যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা আমিন বলে। আর শবে কদরে আপনার নিজের দোয়ার সাথে যখন ঐশী ফেরেশতাদের স্পেসিফিক আমিন যুক্ত হয়, তখন সেই দোয়ার রিজেক্ট হওয়ার কোনো লজিক্যাল চান্স থাকে না। এটি আপনার আল্টিমেট ফরগিভনেসের জন্য ১০০% গ্যারান্টি স্বরূপ কাজ করে। শবে কদরের দোয়ায় শুধু নিজের ওয়ার্ল্ডলি সাকসেস বা আখেরাতের কথা ভাববেন না। আপনার দোয়া হতে হবে আনসেলফিশ এবং ব্রড। বিশ্বজুড়ে নির্যাতিত, মাজলুম এবং কষ্টে থাকা গোটা মুসলিম উম্মার জন্য মন থেকে স্পেসিফিক দোয়া করুন। যখন আপনি অন্যের কষ্ট দূর করার জন্য আল্লাহর কাছে কাঁদবেন, তখন রহমতের ফেরেশতারা স্বয়ং আপনার জন্য দোয়া করে বলবেন, হে আল্লাহ, তাকেও এর সমপরিমাণ দান করুন। অন্যের জন্য চাওয়াটা মূলত আপনার নিজের সাকসেসকে মাল্টিপ্লাইড করার এক ইনক্রেডিবল স্পিরিচুয়াল স্ট্র্যাটেজি। এই নিঃস্বার্থ ভালোবাসাই আপনাকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দায় পরিণত করবে। সূরা আল কাদারের শেষ আয়াতে আল্লাহ বলেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফাজর, অর্থাৎ এই শান্তি উষার উদয় পর্যন্ত অব্যাহত থাকে। ফজরের আজানের ধ্বনি শোনার সাথে সাথে আপনার হৃদয়ে এক অভাবনীয় অ্যাবসোলিউট পিস নেমে আসবে। সারা রাত আল্লাহর সাথে ডিপলি কানেক্ট হওয়ার পর যখন আপনি ফজরের নামাজ আদায় করেন, তখন আপনার আত্মা সদ্য স্নান করা পাখির মতো পবিত্র অনুভব করবে। এই সময়কার স্নিগ্ধ বাতাস এবং নীরবতা প্রমাণ করে যে রহমতের ফেরেশতারা সবেমাত্র বিদায় নিচ্ছেন। এটি এক ইনক্রেডিবল স্পিরিচুয়াল পিউরিটি, যা আপনাকে দুনিয়ার সমস্ত ক্লান্তি ও হতাশা থেকে সম্পূর্ণ মুক্ত করে এক নতুন মানুষের জন্ম দেয়। ফজরের পর আপনার মানসিক অবস্থা কেমন হওয়া উচিত? সহিহ বুখারীর হাদিসের ওয়াদা অনুযায়ী আপনার অতীত জীবনের সমস্ত গুনাহ অলরেডি মাফ হয়ে গেছে। আপনি এখন একজন নিউবর্ন বা সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো কমপ্লিটলি স্পটলেস এবং নিষ্পাপ। এই ক্লিন স্লেট পাওয়াটা জীবনের সবচেয়ে বড় ডিভাইন গিফট। এখন আপনার সবচেয়ে বড় দায়িত্ব হল এই পবিত্রতাকে রক্ষা করা। শয়তান আবারও চাইবে আপনাকে আগের সেই অন্ধকার জীবনে ফিরিয়ে নিতে, কিন্তু আপনার হার্ট এখন আল্লাহর নূরে আলোকিত। তাই ফজর শেষে জায়নামাজ ছাড়ার আগে একটি ফার্ম কমিটমেন্ট করুন যে জীবনে আর কখনো ইচ্ছাকৃত পাপে জড়াবেন না। লাইলাতুল কদরের মূল তাৎপর্য হল ভাগ্য বা ডেস্টিনি নির্ধারণ। তাফসির ইবনে কাসির অনুযায়ী আগামী ১ বছরের জন্য আপনার রিজিক, সাফল্য, বিপদ এবং হায়াত লৌহে মাহফুজ থেকে ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু আপনি ইবাদত ও চোখের পানির মাধ্যমে এই মাস্টার প্ল্যানে আল্লাহর রহমত যুক্ত করেছেন, তাই আগামী ১ বছরের জন্য আপনার রোডম্যাপ হবে সম্পূর্ণ ভিন্ন। রমজানে যে অ্যাবসোলিউট কনসিস্টেন্সি আপনি দেখিয়েছেন, তা বছর জুড়ে ধরে রাখতে হবে। ৫ ওয়াক্ত নামাজ এবং কোরআনের সাথে রেগুলার কানেকশন বজায় রাখুন। আল্লাহর ওপর এই আনশেকেবল ট্রাস্ট আপনাকে আগামী ১ বছর যে কোনো বিপদ থেকে শিল্ড করে রাখবে। ইবাদতের এই স্পিরিচুয়াল মোমেন্টাম ধরে রাখার নামই হল ইস্তেকামা বা অবিচলতা। লাইলাতুল কদর কোনো একদিনের অ্যানুয়াল রিচুয়াল নয়, এটি হল আপনার আল্টিমেট স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। মনে রাখবেন, যে মহান আল্লাহ পবিত্র রমজান মাসের মালিক, তিনি বাকি ১১ মাসেরও মালিক। সূরা হুদের ১১২ নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন, অতএব আপনি দৃঢ় থাকুন, যেমনটি আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। শবে কদরের এই সুপ্রিম ডেডিকেশনকে আপনার এভরিডে লাইফস্টাইলে পরিণত করুন। তাহাজ্জুদের অভ্যাসটি সপ্তাহে অন্তত একদিন হলেও চালু রাখুন। এই ধারাবাহিকতাই আপনাকে আল্লাহর সবচেয়ে প্রিয় ও সাকসেসফুল বান্দাদের তালিকাভুক্ত করবে। প্রিয় দর্শক, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। কে জানে, এই মহিমান্বিত লাইলাতুল কদর হয়তো আমাদের জীবনের আল্টিমেট চান্স। হয়তো আগামী বছর এই রাতটি পাওয়ার সুযোগ আমাদের আর হবে না। আজ রাতে আপনার ফেলা দুফোঁটা চোখের পানিই হতে পারে আপনার জান্নাতের অ্যাবসোলিউট টিকেট। আসুন আমরা আজ থেকে একটি নতুন, আলোকিত ও পজিটিভ জীবনের শপথ নিই। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের পূর্ণ ফজিলত নসিব করুন। আমিন। এই ইনফরমেটিভ ও লাইফ চেঞ্জিং ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ডিভাইন অপরচুনিটি কাজে লাগাতে পারে। ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।